হাঁটাচলা করতেও অন্যের উপর নির্ভর করতে হয় যার, তার উপর নির্ভর করেই চলছে গোটা একটি এলাকা। লোকজন আসে, ওষুধ টষুধ দেয়, যা দেয় উপকৃত হওয়ার কারণে আসে। শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে মানুষের সেবা করে যাওয়া এই পল্লী চিকিৎসকের স্বল্প মূল্যের চিকিৎসায় সন্তুষ্ট এলাকাবাসী। ওরা প্রতিবন্ধী, এখন পল্লী গায়ে ডাক্তার যদি 200 টাকার ওষুধ যদি বিক্রয় দেয় তার মধ্যেই 50 টাকা কামাই হয় না। মানব সেবায় নিয়োজিত রূপার এখন নিজেরই সেবা প্রয়োজন। একে তো খাটো আর ভারী শরীর, তার উপর বাঁকা পা ফেলে হাঁটতে পারেন না ঠিক মতো। ভ্যানের উপর চড়ে বসতে শরীরের সাথে যুদ্ধ করতে হয় অন্তত 20 মিনিট। তারই মতো খরবাকায় আরেক বোন আর ভ্যান চালকের সহায়তা ছাড়া নড়াচড়া করারও সাধ্য নেই তার। প্রায় 25 বছর রূপারানী ঘোষ এই ফার্মেসিটা চালায়। প্রতিবন্ধী হওয়ার কারণে ওর সমস্যা হয়, তারপরে ও এই সেবামূলক কার্যক্রমটা পরিচালনা করে আসছে। ছোটবেলা থেকে মানুষের কটাক্ষকে পাশ কাটিয়ে বড় হয়েছেন রূপা আর চায়না। জীবনের অনেক চ্যালেঞ্জ এখন চলমান থাকলেও মেধা, শ্রম আর সাহসের বলে এখনো ঠিক আছে বলে জানান তারা। মানুষ আমাকে দেখে অনেকে হাসি রহস্য অনেকে করে, তার মধ্যে এইভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু ওইটা আমরা মনে কিছু করিনি। রাস্তা দিয়ে গেছি, অনেক সময় দেখা যায় যে কলা চুচা আছে না, ওইগুলাও চেঙা মারছে, কিন্তু আমি এগুলোকে তো গায়ে নিই। পাকিস্তান আমলে এই দোকান থেকে বিনামূল্যে চিকিৎসা দিতেন মাখনলাল ঘোষ। এরপর দায়িত্ব নেন ছেলে ভজন কুমার ঘোষ। বর্তমানে সেই সেবার ভার পড়েছে দুই বোনের উপর। 26 বছর ধরে তাই নিরলসভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন রূপা ঘোষ এবং চায়না ঘোষ। আমার দাদা ডাক্তার ছিল, তার থেকে আমার বাবা ডাক্তার, তার থেকে আমার বদ্দির সঙ্গে আমি একটু কাজ হেল্প করি। সাধারণত খর্বশ শরীর কিংবা প্রতিবন্ধিতাকে ভিক্ষার হাতিয়ার হিসেবেই ব্যবহার করেন অনেকে। সেক্ষেত্রে বাবার দেখানো পরিশ্রমের পথ বেছে নেন রূপা। শহর থেকে পল্লী চিকিৎসার জন্য প্রয়োজনীয় লেখাপড়াও শেষ করেন তিনি। 2000 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে তারপরে 2002 সালে আমি এলএমএফ কোর্স করি। তারপর আমার বাবুজির কাছ থেকে এইভাবে এই এত সাল এই পর্যন্ত এই 26 বছর ধরেই কাজ করি। খর্বকায় শরীর ও বয়সের ভারে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছেন রূপা ঘোষ। ঠিকমতো হাঁটতে পারে না বলে প্রতিদিন দোকানে আসেন এক ভ্যান চালকের ভরসায়। এই ভ্যানে চড়ে বসতেও তাকে জয় করতে হয় এক পৃথিবীর চ্যালেঞ্জ। এমনকি নিজ হাতে দোকান খুলে বসারও সক্ষমতা নেই রূপার। ভ্যান চালকের সাহায্য নিয়েই প্রতিদিনের কর্ম শুরু করতে হয় তাকে। আমি যখন বাড়ি থেকে আসি, ভ্যানে আসার পরে আমার এই দোকানটা ওই ভ্যানালাই দোকানটা খুলে দেয়। এক সময় সংসার আগলে রাখার চিকিৎসক বাবা আজ অসুস্থ। তার চিকিৎসার খরচ, সংসারের ভার বহন থেকে শুরু করে সবকিছুই সামাল দিতে হয় খর্ব শরীরের রূপাকে। আমার মেয়ে সবাই লক্ষ্মী ভালো। তবে লেখাপড়া শেষ করে বোনের পাশে দাঁড়িয়েছেন খর্ব শরীরের আরেক বোন চায়না। ঘরের সব কাজ শেষ করে বোনের সঙ্গে সঙ্গ দেন চিকিৎসা কাজেও। সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে বাসা থেকে বেরিয়ে যাই, 6:30টার মধ্যে বেরিয়ে যাই। টিউশনি করার পরে এখানে আসি 9টার দিকে, আসে বড়দিকে হেল্প করি। ক্লাস 8-এর এইম ইন লাইফ প্যারাগ্রাফের মতোই শহর থেকে পল্লী চিকিৎসকের কোর্স করে গ্রামের একটি ছোট্ট জায়গায় বসে এলাকাবাসীর ভরসার মনি হয়ে উঠেছেন রূপা ঘোষ। মোটামুটি ভালো চিকিৎসা করে এবং লোকজনও খুব আসে যায়। ফরিদপুরের মধুখালীতে জরাজীর্ণ এই ফার্মেসিতে নেই চাহিদা মেটানোর পর্যাপ্ত কোনো ওষুধ কিংবা স্বাস্থ্য সেবা ব্যবস্থা। সারাদিন দোকান খোলা থাকলেও অনেক সময় বিনা ওষুধে রোগীদের ফিরে যেতে হয় বলে আক্ষেপ করেন রূপা ঘোষ। দোকানে ওষুধ নাই, ওষুধ দিতে পারি না বিদায় মানুষ একটু কম আসে। তবে ওষুধ আর আধুনিক বন্দোবস্তের দুনিয়ায় সেকেলে পল্লী চিকিৎসা থেকে খুব বেশি আয় হয় না। আর অসুস্থ বাবা আর সংসারের খরচ সামাল দিতে তাই হিমশিম দুই বোনের। শরীরের অক্ষমতা, সামাজিক মর্যাদার অভাব যেন সইতে পারছে না ছোট ছোট শরীরের এই নারীরা। বর্তমানে পেট চালানোর মতো উপযুক্ত কর্মসংস্থান প্রত্যাশা করেন রূপা আর চায়না। তাসনুবা সঞ্জিদা, মাই টিভি।